বিয়ের পর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই। এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে? দেশে না দেশের বাইরে? আমাদের দেশে। অ্যাডলফ খান। मुझे नींद ना नाइट तेरी ढूंढे ना नाइट। আমি আমাকে অনেক বড় স্টার মনে করি। আচ্ছা, এই বেডিকে, এই বেডির তো চিনলাম না, এটা কি আবার অ্যাডলফ খান নাকি? অ্যাডলফ খান নিজেকে সুদর্শন পুরুষ এবং নিজেকে একজন সুপারস্টার মনে করে, বাংলাদেশের আইকন মনে করে। আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ ওনাকে তো কোনো ভালো মনে করে না, সুদর্শন মনে করে। থ্যাঙ্কস টু 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস যারা আজকে আয়োজনটি করেছে। বাংলাদেশে কিছুদিন আগে এই অ্যাডলফ খানকে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করে তাকে একটি পুরস্কার ঘোষিত করেছে। এর হাঁটাচলা বা বাচনভঙ্গি কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে ইনি একজন সুদর্শন পুরুষ নাকি সুদর্শন মহিলা। বাংলাদেশের একজন খ্যাতিমান সুদর্শন পুরুষ হয়েও উনি যেইভাবে মেকআপ শেকআপ করে এতে মনে হয় যে উনি কোনো পুরুষ না, উনি একজন হাফ লেডিস। ওনার হাঁটাচলা এবং বাচনভঙ্গি দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে উনি কি মহিলা নাকি পুরুষ, এবং একজন মহিলা ওনার চেয়ে বেশি সুদর্শন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলে, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে কথা বলবো অ্যাডলফ খানকে নিয়ে, যাকে আমি অ্যাডাল খান বলি, এবং একজন সুদর্শন নাকি পুরুষ উনি, ওনাকে আমি সুদর্শন না সুদর্শন হিসাবে আখ্যায়িত করি। এই হাতে তালি দেওয়া হাফ লেডিস লোকটাকে কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করে তাকে আবার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন, কারা এই অ্যাওয়ার্ড দিয়েছে এবং এই অ্যাওয়ার্ডের কতটুকু গ্রহণযোগ্যতা আছে বাংলার জনগণের কাছে। এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে? আমি জানি না যে এই অ্যাডলফ খানের কাছে কে সবচেয়ে বেশি স্টাইল আইকন, কিন্তু আমার কাছে স্টাইল আইকন হচ্ছে জেবা জাভেদ। অ্যাওয়ার্ড দিলে গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড দেওয়া উচিত এই জেবা জাভেদকে, কারণ তার পোশাক আশাক দেখে মানুষের আর কিছু না হোক মানুষ হাসে। তো বিয়ের পর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই। আচ্ছা, তারপর ছেলেরা অফার করে প্রেমের? সেলিব্রিটিদের সবাই করে। সেলিব্রিটিদের প্রতিদিন করে, সেটা আমি নিজেও করি। প্রতিদিন রোজ করে 3 বেলা এদেরকে আমি গালাগালি করি। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই, কিন্তু গালি তো না দিলেও এখন গুনাহ হয়, এমন পর্যায়ে আসছি। এমন একটা পর্যায়ে আছি যে এদের মতন সুদর্শন সুপারস্টারদেরকে না গাইলে ঠিক মতন রাতে ঘুমই হয় না। এদের মতন হাফ লেডিস মার্কা সুপারস্টারদেরকে কি করতে মন চায় বলেন? এদের টুনটুনি আছে সত্ত্বেও এরা টুনটুনি না থাকার ভান করে থাকে। এদের কি করতে মন চায় বলেন? কি গালি দিতে মন চায় বলেন? আরে হাদি ভাই, আপনি যেটা ছিড়তে বলতেছেন সেটা কি এনাদের সাথে আছে? আরে হাদি ভাই, এদের সাথে যদি টুনটুনি না থেকে ওইটা থাকতো তাহলে এরা এখন চামড়ার ব্যবসা করে সফল ইনফ্লুয়েন্সার থাকতো। এই হচ্ছে আপনাদের সুদর্শন পুরুষ অ্যাডলফ খানের অবস্থা। আমার মাথায় কোনোভাবেই বুঝ আসে না যে এই লোকটারে কিভাবে একটা সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করে। এর চাইতে যদি বলতো যে জায়েদ খানরে নির্বাচিত করা হবে সুদর্শন পুরুষ হিসাবে, সেটা না হয় আমরা কোনো মতে মেনে নিতাম, কিন্তু এটা কি করে মেনে নিই আমরা? চলুন এবার দেখে আসি এই সুদর্শন মালটাকে দেখে বাংলাদেশের অস্থির বাঙালি কি কি কমেন্ট করছে। সেই ফানি কমেন্টগুলো এখন পড়বো। এই যাত্রার পোশাক কোথায় পেল? কোন দেশে সহবাস করি? খোঁজ নিয়ে দেখো এর প্রতি মাসে পিরিয়ড হয়। বাংলাদেশে রুচির দুর্ভিক্ষ চলছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।